হ্যালো, হ্যালো আমার আদরের ভাই বোনেরা। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আমি আজ 30 বছর থেকে অ্যাকাউন্টিং প্রফেশনে আছি, টিচিং প্রফেশনে আছি, কলেজেও পড়িয়েছি। তো স্টুডেন্টের প্রবলেমগুলা আমি দেখেছি, সলভ করেছি এবং টিচিং ইমপ্রুভ করে আসছি আজ 30 বছর থেকে। রোজ রিসার্চ করছি। আজ আমি পড়াচ্ছি ঠিকই, কিন্তু আজও রিসার্চ করছি। ঠিক আছে? তো আমরা ভিডিও সিরিজ নিয়ে এসেছি, জার্নাল চ্যাপ্টারের জার্নাল সিরিজ চলছে আমাদের। তো 2 মেথডে কিভাবে জার্নাল করতে হয় ওইটা শিখছি আমরা। আজ হলো 3rd ভিডিও প্র্যাকটিক্যালের। তো আজ আমরা করব স্পেশালি ব্যাংকিং রিলেটেড ট্রানজ্যাকশন। ঠিক আছে? তো ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ক্যাশ কি হলো? ক্যাশ হলো অ্যাসেটস, ব্যাংক হলো অ্যাসেটস। একটা ইনক্রিজ হচ্ছে, একটা ডিক্রিজ হচ্ছে। ইনক্রিজ হচ্ছে ডেবিটে বসাও, ডিক্রিজ হচ্ছে ক্রেডিটে বসাও। আচ্ছা, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ডিপোজিটের উল্টা। তো একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক। এখানে একটা ডিক্রিজ হচ্ছে, একটা ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজটা ডেবিটে বসাও, ডিক্রিজটা ক্রেডিটে বসাও, কারণ এইখানে দুটাই অ্যাসেটস, একটা ইনক্রিজ একটা ডিক্রিজ। আচ্ছা, একটু ডিফারেন্সটা দেখো, ছোট্ট ডিফারেন্স। ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ₹500 ফর প্রপারেটর পার্সোনাল ইউজ, মানে মালিকের ছেলের স্কুল ফিস দেওয়া হলো বা কিচ্ছু দেওয়া হলো, তাহলে হবে এটা ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক। ক্যাপিটাল ডিক্রিজ হচ্ছে, ক্যাপিটাল মালিকের নামে গেল টাকা, তো এটা ডিক্রিজ। এটা বিজনেসের নামে আসে নাই, উপরেরটা বিজনেসের নামে এসছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড। ছোটো ছোটো জিনিসগুলোকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, মনে রাখবে। এখানে যে আমি তোমাদের 5টা করাবো, ওইটা 500টা করেও এতটা শিখতে পারবে না। 500টা জার্নাল এন্ট্রি করেও শিখতে পারবে না। আমি যে 5টাতে যেটুকু শিখিয়েছি 5টা দেব, এই 5টা শিখলে তোমরা 5000 করেও কম্পেয়ার করে নেবে ভাই। তো এইটা হলো ড্রয়িং অ্যাকাউন্ট। দেখো একটু ডিফারেন্স হলো। ওইটা হলো বিজনেসের জন্য, বিজনেসের ক্যাশ বক্সে এনে ঢুকালাম 2 নম্বরটা। 3 নম্বরটা মালিকের নামে চলে গেল পয়সা। আর কোথা থেকে যাচ্ছে? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। টেকেন লোন ফ্রম ব্যাংক ₹10,000। তো ব্যাংক হলো অ্যাসেটস আর ব্যাংক লোন হলো লাইবিলিটি। লাইবিলিটি মানে দিতে হবে পরে। তো অ্যাসেটস বাড়লো, লাইবিলিটিও বাড়লো, দুটাই বাড়লো, কিন্তু ফর্মুলা মতে, নিজের ফর্মুলা মতে গিয়ে একটা ডেবিট একটা ক্রেডিটে বসলো। ঠিক আছে। পেইড ইন্টারেস্ট অন ব্যাংক লোন। পেইড বলেছে যেহেতু আমরা ক্যাশে পেমেন্ট করেছি, আর ইন্টারেস্ট অন লোনটা হবে খরচা, তো খরচাটা ডেবিট হবে, অ্যাসেটসটা ডিক্রিজ হচ্ছে, ক্রেডিটে বসবে। ইন্টারেস্ট অন লোন চার্জড বাই ব্যাংক বা ডেবিটেড বাই ব্যাংক টাকা, 700। তো ইন্টারেস্ট অন লোন খরচা, আর ব্যাংক অ্যাসেটস থেকে কমলো, আমাদের অ্যাকাউন্ট থেকে কমলো, আমাদের অ্যাসেট থেকে কমলো, তাহলে ওইটা বসবে ক্রেডিটে। ব্যাংক অ্যালাউড আস ইন্টারেস্ট। ব্যাংক যখন ডেবিট করে আমাদের অ্যাকাউন্ট থেকে কমায়, যখন বাড়ায়, ব্যাংকে যখন বাড়ে তখন ওরা ক্রেডিট করে বা অ্যালাউড করে। এখানে বলছে ব্যাংক অ্যালাউড আস ইন্টারেস্ট অন ডিপোজিট। ব্যাংক ওইখানে ব্যাংক ক্রেডিটেড আস মানে আমাদের অ্যাকাউন্টকে ক্রেডিট করলো,
ব্যাংক ক্রেডিটেড আওয়ার অ্যাকাউন্ট ফর ইন্টারেস্ট অন ডিপোজিট, এরকমও বলতে পারতো। ক্রেডিটেড বা অ্যালাউড বললে আমাদেরকে দিল, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাড়লো, ব্যাংক ডেবিট করলাম, অ্যাসেটস বাড়লো। আর ইন্টারেস্ট রিসিভড হলো রেভিনিউ, ইনকাম। তো ওইটা দুটাই ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, ব্যাংক পেইড ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ফায়ার ইন্স্যুরেন্স জেনারেলি দোকানের ইন্স্যুরেন্সই হয়, ঘরেরও ইন্স্যুরেন্স হতে পারে, কিন্তু কিছু বলে নাই পার্সোনাল না বিজনেসের। তো এটা বিজনেসের বলে দিয়েছে অফিস প্রিমাইজেস। অফিস প্রিমাইজেস মানে এটা বিজনেসেরই প্রিমাইজেস, বিজনেসের বিল্ডিং। তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিজনেসের খরচা, আর ব্যাংক থেকে গেল, ব্যাংক ক্রেডিট হলো, আর এক্সপেন্সেসটা ডেবিট হলো। আচ্ছা, ব্যাংক পেইড টু আওয়ার ক্রেডিটর। আমাদের ক্রেডিটরকে ব্যাংক পেমেন্ট করলো। ক্রেডিটর আমাদের লায়াবিলিটি, যাদেরকে পেমেন্ট করতে হয়। তো লায়াবিলিটি আমার কমলো, আর ব্যাংক থেকে অ্যাসেটস কমলো। দুটাই ডিক্রিজ হচ্ছে, কিন্তু নিজের নিজের ফর্মুলা মতে নিজের জায়গায় বসে গেল। ব্যাংক কালেক্টেড ডিভিডেন্ড অন আওয়ার বিহাফ। তো ব্যাংকে এসে বাড়লো, ডিভিডেন্ড রিসিভ, রেভিনিউ, ইনকাম হলো, তো ওইটা বসবে ক্রেডিটে। ডিভিডেন্ড রিসিভ মানে কি? ডিভিডেন্ড হলো আমরা কোনো ব্যাংকে রাখলে টাকা ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট দেয়। আর যদি আমরা কোনো কোম্পানির শেয়ার কিনি, কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দেয়। মূলটা তো ঠিক থাকে, এটা ইন্টারেস্টের মতোই। প্রত্যেক বছর যেটা প্রফিট হবে, টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, এই কোম্পানির কতটা শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ারের কত করে দেবে, ওইটা কোম্পানি ডিসাইড করে দেয়। তো আমার কাছে 10টা শেয়ার আছে, 10টা শেয়ারের মাল্টিপ্লাই করে বসিয়ে দেব, ডিভিডেন্ড কত টাকা হলো। আচ্ছা, ব্যাংক কালেক্টেড 300 ফ্রম ডেটর অন আওয়ার বিহাফ। ব্যাংক আমাদের কাস্টমার থেকে ব্যাংকে এসে বাড়লো, ডেটর হলো অ্যাসেটস কমলো, কাস্টমার মানে ডেটর, বাকি কাস্টমার ডেটর, তো কমলো, ডেটরও কমলো, দুটাই অ্যাসেটস, একটা বাড়লো একটা কমলো। আচ্ছা, ইন্টারেস্ট অন ওভারড্রাফট। ইন্টারেস্ট অন ওভারড্রাফট ডেবিটেড বাই ব্যাংক। কমালো, আমাদের ব্যাংক থেকে কমলো, ডেবিটেড বাই ব্যাংক। তো ব্যাংকটা ক্রেডিটে বসবে, আর ইন্টারেস্ট অন ওভারড্রাফট খরচা আমাদের। ওভারড্রাফট মানে কি? বিজনেসম্যানদেরকে একটা ওভারড্রাফট ফেসিলিটি দেয়, যে কোনো সময় ওরা লোন নিতে পারে, এটা হলো ওভারড্রাফট। তো ওইটার লিমিট আগে ডিসাইড করে আসতে হয়। বিজনেস ম্যানেজারের সাথে বসে বিজনেসম্যান গিয়ে বলবে আমার 2 লাখ টাকার ওভারড্রাফট দিন। তো ওইটা ব্যাংক দেখবে বিজনেসের ক্যাপাসিটি কতটুকু আছে, ওইটার উপর নির্ভর করে 2 লাখ হবে না, 5 লাখ হবে না, 10 লাখ হবে, ওইটা ডিসাইড করে। আর তারপর বিজনেসম্যানের রিকোয়ারমেন্টও দেখবে, দরকার কতটুকু। বিজনেসম্যান নিজেরটা নিজে বুঝে ডিমান্ড করবে। আচ্ছা, তো মনে করো আমি 1.5 লাখ টাকা কাউকে দিতে হবে, আমার হাতে আছে মাত্র 1 লাখ টাকা, বা 2-3 দিনের মধ্যে পাওয়ারও সোর্স নাই, তখন আমি কি করব? ব্যাংক থেকে লোন নিয়ে নেব। ইন্টারেস্ট অন ওভারড্রাফট, তখন আমি ব্যাংক থেকে লোন নিয়ে নেব, ব্যাংক আমাদের উপর ইন্টারেস্ট চার্জ করবে। তো ওইটা হলো ওভারড্রাফট। ঠিক আছে, আমরা যদি ওভারড্রাফট ফেসিলিটিটা 2 লাখ টাকার, যেমন ধরো 2 লাখ টাকার আমরা ওভারড্রাফট লিমিট নিলাম, কিন্তু আমরা যদি ইউজ না করি সমস্ত বছর, তাও একটা মিনিমাম নেগলিজিবল রেট অফ ইন্টারেস্ট একটা দিতে হয় ব্যাংকে। আর ইউজ করলে তো আর কথাই নেই, ইন্টারেস্ট যা আছে, নিয়ম আছে লোন নেওয়ার, ওইটা তো দেবই, সাথে ইনস্টলমেন্টটাও আমাদের ইনস্টলমেন্টও দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। তো ইন্টারেস্ট অন ওভারড্রাফট
আমাদের একটা খরচা, ইন্টারেস্ট। আচ্ছা, পেইড এক্স বাই চেক। কাউকে যদি আমরা পেমেন্ট করি চেক, তাহলে আমাদের মাথা ব্যথা নেই, ডাইরেক্ট পার্টি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক করে দেব। পার্টি কাকে দেই আমরা পয়সা? যারা আমাদের পাওনাদার, এদেরকেই চেক দেই। তো এটা লায়াবিলিটি কমলো, আমাদের আমাদের লায়াবিলিটি ক্রেডিটর, তো লায়াবিলিটি কমলো আর ব্যাংক থেকেও কমলো, দুটাই কমলো, কিন্তু নিজের ফর্মুলা মতো নিজের চেয়ারে বসে গেল। ঠিক আছে। আচ্ছা, চেক অফ ₹500 রিসিভ ফ্রম ওয়াই। আচ্ছা, চেক পাওয়ার পরেই নিচে দেখবে, পুরো কোয়েশ্চেনটা দেখবে, ওই চেকটা জমার কথা কোনো জায়গায় বলা আছে কি না। তাহলে আমরা দেখলাম 14 তারিখ চেক পেলাম আর 15 তারিখ জমা হলো। তো 14 তারিখ ধরো শনিবার সন্ধ্যার সময় আমরা চেক পেলাম, তখন ব্যাংক বন্ধ, ব্যাংকে গিয়ে জমা দিতে পারি নাই, কিন্তু ভুলে যাব বলে আমাদের তো লিখতে হবে। তাই কি করলাম, আমরা 14 তারিখ লিখলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ওয়াই। ওইটা এক ডেটে চেক পেয়ে অন্য ডেটে জমা করলে চেকটাকে ক্যাশ বলে লিখতে হয়, আর যেদিন জমা করব ব্যাংকে নিয়ে ওই দিন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ লিখব। ঠিক আছে। আবার কোনো এক্সাম বোর্ডে, যেমন সিবিএসসি, আইসিএসসি, এগুলোতে লিখে ক্যাশের জায়গাটাতে লিখে দেয় চেক ইন হ্যান্ড। আর চেক ইন হ্যান্ড বলে রিসিভ করবে, আর চেক ইন হ্যান্ড বলে হাত থেকে ব্যাংকে যখন জমা করবে তখন চেক ইন হ্যান্ড লিখবে ক্যাশের বদলা। তো বোর্ডের উপর ডিপেন্ড করে, তোমার বোর্ডে যেটা করায়, তোমার ক্লাসে যেরকম করায় ওইভাবে তুমি করবে। সিবিএসসি বোর্ড হলে, আইসিএসসি বোর্ড হলে এইভাবে করবে, আর অন্য বোর্ডের হলে ক্যাশ বলে রিসিভ করবে, ক্যাশ বলে ডিপোজিট করবে। ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রেখো, চেক সেম ডেটে পেয়ে, ধরো চেক আমরা পেলাম 14 তারিখ, জমাও করে দিলাম 14 তারিখ দিনের বেলা, সকালবেলা পেলাম, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ওয়াই লিখে দিলেও হয়ে যেত। কিন্তু এখানে কি বলছে, 14 তারিখ পেলাম, 15 তারিখ জমা করলাম, কোনো কারণে 14 তারিখ জমা দিতে পারি নাই, তো ওইখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ওয়াই, আর যেদিন জমা করবো ওই দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। তো দুটাই সেম ডেটে পেলাম, সেম ডেটে জমা করলাম, এক ডেটে পেলাম, আরেক ডেটে জমা করলাম, তাহলে পার্টি টু ব্যাংক হবে। দেখো, পার্টি টু ব্যাংক, পার্টি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক। পার্টি মানে লোকের নাম, দোকানের নাম, কোম্পানির নাম। ঠিক আছে, হয়ে গেল এটা এটা হয়ে গেল প্রথম মেথডটা আমরা শেষ করলাম। এখন আসবো আমরা 1G বা কিপ্যাড মেথড বা এনসিয়েন্ট মেথড, পুরানা মেথডটা। এই মেথডে আমরা শিখেছি, অনেক ভুগেছি, অনেক কনফিউশন থাকে। তাই এই মেথডে বলছে অ্যাকাউন্টস এফেক্টেড, কী অ্যাকাউন্ট এফেক্ট করে, দুইটা অ্যাকাউন্ট জার্নালের মধ্যে কি আছে ওইটা বের করা এই মেথডে যা, আর 5Gতে যা, আর 1Gতেও তা। ডিফারেন্স আছে ফর্মুলাতে আর ক্লাস অফ অ্যাকাউন্টসে। তো ব্যাংক হলো পার্সোনাল অ্যাকাউন্ট, এই মেথডে বলছে ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাশকে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট হলে রিসিভার, না হলে গিভার হবে, আর গিভার হবে। আর রিয়েল অ্যাকাউন্ট হলে গোজ আউট, না হলে কামস ইন হবে। তো ব্যাংকটা হলো কি, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট, রিসিভার হচ্ছে ব্যাংক পাচ্ছে, আর রিয়েল অ্যাকাউন্ট ক্যাশ যাচ্ছে। তো একটা ডেবিট একটা ক্রেডিট হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর, 1 নম্বরের উল্টা হলো 2 নম্বর। এইখানেও ক্যাশ আর ব্যাংক ইনভলভ হলো, ক্যাশটা বাড়লো, কামস ইন,
আর পার্সোনাল অ্যাকাউন্ট হলো গিভার। কে দিচ্ছে? ব্যাংক দিচ্ছে। ব্যাংক কি? পার্সোনাল অ্যাকাউন্ট গিভার। আচ্ছা, সূক্ষ্ম একটা ডিফারেন্স দেখো কি হচ্ছে। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর rupees 500 ফর পার্সোনাল প্রপারেটর পার্সোনাল ইউজ। মালিকের ছেলের স্কুল ফিস দিলাম, মালিকের পার্সোনাল ম্যাটার নিল খরচা, যে কোনো কিছু পার্সোনাল ম্যাটার, তো ওইটা হবে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিটের। ড্রয়িং অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক থেকে কমছে, ব্যাংক গিভার। পার্সোনাল অ্যাকাউন্ট কে পাচ্ছে? মালিক পাচ্ছে। ড্রয়িং ওয়ার্ডের পিছনে আছে পার্সোনাল অ্যাকাউন্ট। ড্রয়িং ওয়ার্ডের পিছনে কে আছে? মালিক। তো মালিক পাচ্ছে, তো মালিক পাচ্ছে তোর বিজনেস থেকে পাচ্ছে, তার মানে নিয়ে যাচ্ছে। ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। টেকেন লোন ফ্রম ব্যাংক, তো ব্যাংকও পার্সোনাল, ব্যাংক লোনও পার্সোনাল। তো একজন দিচ্ছে আর একজন পাচ্ছে, হয়ে গেল। আচ্ছা, ইন্টারেস্ট অন লোন আর ক্যাশ। দেখো এটা আগে বলেছি আমি আগের ফর্মুলাতে, এই অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট যে লুকিয়ে আছে এইটা বের করা এই মেথডে যা, ওই মেথডেও তা। ঠিক আছে, একটা হলো নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্সেস ডেবিটে বসাও। ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট যে যাচ্ছে এটা ক্রেডিটে বসাও। ইন্টারেস্ট অন লোন চার্জ বাই বা ডেবিটেড বাই বলতে পারে ব্যাংক। চার্জ করলো বা ডেবিট করলো, আমাদের অ্যাকাউন্ট থেকে মাইনাস করলো, ব্যাংক গিভার হলো, ব্যাংক ক্রেডিটে বসাও। আর ইন্টারেস্ট অন লোন ডেবিটে বসাও। ব্যাংক অ্যালাউড বা ক্রেডিটেড আওয়ার, ব্যাংক যদি অ্যালাউড করে বা ক্রেডিট করে তাহলে আমাদের অ্যাকাউন্টে জমা করে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো, ব্যাংক হলো পার্সোনাল অ্যাকাউন্ট। ইন্টারেস্ট নমিনাল ইনকাম হলো আমাদের, তাহলে এটা ক্রেডিটে বসবে। আর ব্যাংক থেকে ব্যাংক রিসিভার, ইন্টারেস্ট রিসিভ হলো আমাদের ইনকাম, ক্রেডিটে বসলো। আর ব্যাংক হলো রিসিভার, ব্যাংক পাচ্ছে, তো আমাদের অ্যাকাউন্টে জমা করবে ওইটা। তো পার্সোনাল ব্যাংক পাচ্ছে, আর কী বলে পাচ্ছে? ইন্টারেস্ট রিসিভ, তো ইন্টারেস্ট রিসিভ ক্রেডিট হবে। ব্যাংক অ্যালাউড গেল। ব্যাংক পেইড ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা মালিকের হলে হতো ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক, আর বিজনেসের এর জন্য এটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিটেড টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর ব্যাংক হবে, একটা হলো নমিনাল অ্যাকাউন্ট আর একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক দিচ্ছে, পয়সা যাচ্ছে ব্যাংক থেকে, আর নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস ডেবিটে বসলো। ব্যাংক পেইড টু আওয়ার, ও না আওয়ার লিখে দিও, ওইটা কেটে 9 নম্বরে ও ডাব্লিউইর বদলা লিখেও আওয়ার ক্রেডিটর। তো ব্যাংক থেকে যাচ্ছে পয়সা, পার্সোনাল অ্যাকাউন্ট গিভার, তো এইটা হবে ক্রেডিট। আর ক্রেডিটর পাচ্ছে রিসিভার, পার্সোনাল অ্যাকাউন্ট ব্যাংক পাচ্ছে, ক্রেডিটর পাচ্ছে, ব্যাংক দিচ্ছে। তো দুটাই পার্সোনাল অ্যাকাউন্ট, একটা পাচ্ছে একটা দিচ্ছে, ঠিক আছে। ব্যাংক কালেক্টেড ডিভিডেন্ড বলেছি কি জিনিস, তো এখন বলবো শুধু ব্যাংক বাড়লো, ব্যাংকে এসে বাড়লো, কেন বাড়লো? ডিভিডেন্ড ইনকাম পেলাম আমরা, তো ডিভিডেন্ড ইনকামটা ক্রেডিটে বসবে আর ব্যাংক ডেবিটে বসবে। ব্যাংক কালেক্টেড ₹350 ফ্রম ডেটর অন আওয়ার বিহাফ। ডেটর থেকে কালেকশন করছে, কাস্টমার থেকে কালেকশন করছে, ব্যাংক বাড়বে আর ডেটর কমবে। তো দুটাই পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিসিভার আর একটা গিভার। ক্রেডিটে বসবে একটা বসবে ডেবিটে। ইন্টারেস্ট অন ওভারড্রাফট ডেবিটেড বাই ব্যাংক, আমরা ওভারড্রাফট নিয়েছিলাম,
তার জন্য ওভারড্রাফট কি বলেছি আগে, ইন্টারেস্ট অন ওভারড্রাফট ডেবিট হবে, এটা লোনের মতোই ধরে নিও। আর ব্যাংক হবে ক্রেডিট, ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে কমাচ্ছে, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হলো গিভার হয়ে গেল। পেইড এক্স বাই চেক, কাউকে আমরা চেক দিলাম, তো এক্স অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক। এক্স থেকে পেয়েছি, এক্সকে আমরা কাকে দিই, ক্রেডিটরকে দিই, তো এক্স অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক, দুটাই পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হবে রিসিভার, একটা হবে গিভার। ব্যাংক যা দিচ্ছে আর রিসিভার এক্স পাচ্ছে। এইটা আবার এক্স লোন যদি হতো, এক্সকে লোন দিলাম, তাহলে এক্স অ্যাপোস্ট্রোপিয়াস লোন লিখতাম, তখনও সেম এন্ট্রি হতো। কিন্তু এখানে এক্স লোন বলে নাই, এক্সকে আমরা, এক্স আমাদের কাছে পাওনা ছিল, ওকে আমরা পেমেন্ট করে দিয়েছি। এখন হলো ওইটারই এক্সটেনশন পার্ট। আচ্ছা, চেক ₹5,000 রিসিভ ফ্রম ওয়াই, আমরা এক ডেটে ক্যাশ চেক পেলাম। চেক পাওয়ার পর আমরা পুরো কোশ্চেনটা দেখব, ওই চেকটা ডিপোজিটের কথা অন্য ডেটে বলা আছে কি না। যদি সেম ডেটে পাই, সেম ডেটে ব্যাংকে জমা করে দেই, কাস্টমার থেকে পেলাম, সেম ডেটেই জমা করে দিলাম, তাহলে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ওয়াই। আর এক ডেটে পেয়ে অন্য ডেটে জমা হলে চেকটাকে ক্যাশ বলে রিসিভ করব, আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক ডেবিট করব, ক্যাশ ক্রেডিট করব। তার মানে ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট, কামস ইন ডেবিট হবে, পার্সোনাল অ্যাকাউন্ট গিভার ক্রেডিট হবে। আচ্ছা, ব্যাংকে জমা করলাম, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যাংক রিসিভার, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ গোজ আউট গেল ক্রেডিট পার্সন। এই যে ক্যাশ বসালাম, এটা আমরা হাওয়া থেকে আনলাম, কোনো ক্যাশ না অ্যাকচুয়ালি। ক্যাশ ক্যাশ ক্যান্সেল হয়ে যাবে, সিস্টেম এটার। ক্যাশ ক্যাশ ক্যান্সেল হয়ে যাবে, ডেবিট একটা ক্যাশ ডেবিট, একটা ক্যাশ ক্রেডিট হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, রেজাল্ট বেরোবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ওয়াই। সেম ডেটে ডিপোজিট হলেও আমরা লিখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ওয়াই। আবার কোনো কোনো বোর্ড ক্যাশের জায়গায় চেক ইন হ্যান্ডও লেখে, আর যখন জমা করবে চেক ইন হ্যান্ড বলে লিখে। তো যার যে বোর্ডে ক্লাসে যেভাবে করায় ওই মেথডটা ফলো করবে, ঠিক আছে। এখন দেখো, এক ডেটে পেলাম, অন্য সেম ডেটে পেলাম, সেম ডেটে জমা করলাম, এক ডেটে পেলাম, অন্য ডেটে জমা করলাম, তো দুটা কেসেই হয়ে যাবে পার্টি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক। তখন আর আমরা ওইটা দেখি না কোন ডেটে পেলো, কোন ডেটে জমা করলো, তো পার্টি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক, মনে রাখবে কথাটা, আবার দেখে নেবে, হয়ে যাবে। আর এটা তো আমি আগের ক্লাসে বলেছি যে ডেবিট যেটা হবে ওইটা ডিআর লিখতে লাগে, আর ক্রেডিট যেটা হয় ওইটার লেফট সাইডে টু লিখতে হয়, সিআর লেখা হয় না। ক্রেডিট ডিআর বলে ডেবিট, আর সিআর বলে ক্রেডিট। সিআর বলে কোনো কিছু লেখা হয় না, টু দিয়েই আমরা বুঝে যাই এটা ক্রেডিটের আইটেম, আর ডিআর দিয়ে বুঝে যাই আমরা এটা ডেবিটের আইটেম। আর ক্যাশ আর ন্যারেশন লেখার আগে আমরা একটা বিং লাগাতে হয়, বিং মন্ত্র, ন্যারেশনের মন্ত্র বিং। আর সেন্টেন্সটাকে একটু মডিফাই করে লেখার নাম শর্ট ডেসক্রিপশন অফ দ্য এন্ট্রিজ। দুইটা এন্ট্রি কেন হলো, ওইটার ডেসক্রিপশনটা দেওয়ার নাম হলো ন্যারেশন। পরীক্ষাতে আসে ন্যারেশন কাকে বলে, শর্ট ডেসক্রিপশন অফ দ্য এন্ট্রিজ ইজ কল্ড ন্যারেশন। শর্ট ডেসক্রিপশন যেটা দিলাম দেই আমরা, ওইটাকেই ন্যারেশন বলে, পরীক্ষাতে লিখে দেবে, এটা 2 মার্ক আসে। আর একটা আমরা বাতের হাঁড়িতে যখন আমরা একটা বাত টেস্ট করি, তো সবটাই এরকম হবে, এটা দেখে দেখে বসিয়ে নিও, কারণ আমরা বানিয়ে রেখেছি এখানে টেবিলে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। পরীক্ষাতে কিন্তু ডাইরেক্ট করতে হয় জার্নাল এন্ট্রিজ, ঠিক আছে।
জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ মিস্টার রাম শ্যাম যদু মধু কদ্দু, যা লিখা লিখো। তো ওইটা জার্নাল এন্ট্রিজ লিখলাম, আমরা একটা বুঝে গেলাম, বাকিগুলোও এরকম হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজ এখানেই শেষ করছি।